ন্যায়পরায়ণ শাসক যদি জনগণের কল্যাণে কোনো নির্দেশনা জারি করে, তো মাসআলা হচ্ছে, ফাতোয়া হচ্ছে তার নির্দেশ মানতে হবে। জনগণের কল্যাণে যদি কোনো আইন আসে তা মানতে হবে। কিন্তু এখনো দেখেন, আমি যদি এই ব্যাখ্যা করি, ঝগড়াঝাটি হলে একথা বলা হয় নাই যে শাসকের কাছে যাও, তখনও কিন্তু বলা হয়েছে কার কাছে যাও? আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে যাও। আর আল্লাহ আল্লাহর রসুলের কাছে যেতে হলে আলেমদের প্রয়োজন হবে। শাসকদের কথা কেন বলা হয় নাই? হতে পারে কখনো জনতার শাসকের সঙ্গেও ঝগড়া হতে পারে। যেমন এই পলাতক সরকারের সঙ্গে আমাদের 16 বছর ধরেই ঝগড়া চলছে। কথা ঠিক না বেঠিক? আর ইচ্ছে মতো আমাদের উপর জুলুম করছে। এই 16 বছরে 3 বার আমার মেহমানখানায় নিয়ে লম্বা সময় ধরে রাখছে, অনেক মেহমানদারি করছে। আর মনে করেছে যে কোনোদিন এই সূর্য অস্তমিত হবে না। প্রতিবেশী রাষ্ট্র আমাদের কন্ট্রোলে, ভারত আমাদের কন্ট্রোলে, চায়না রাশিয়ারও ম্যানেজ করে ফেলছে, আর আমেরিকা অনেক দূরে হয়ে যাবে। এই জন্যে গত 16 বৎসরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। এই জন্যে পরাজয়টাও এমন হয়েছে যে 53 বৎসরে এতটা ভয়াবহ পরাজয় কারো হয়নি। পালাবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল অনেক হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কাউকে পালাতে হয় নাই। জুলুম করেছো, জুলুমের পরিণতি তোমরা ভোগ করো। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। তবে তোমরা যারা জুলুম করেছো, নিঃসন্দেহে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়াতে সামান্যই তার পরিণতি ভোগ করতে হবে, মরার পরে চূড়ান্ত পরিণতির অপেক্ষায় থাকো। তাদের নিয়ে আমার কোনো কথা নাই, আপনাদেরকে আমি কিছু কথা বলি। মাশাআল্লাহ, আপনারা যারা মাহফিলে আসেন নিঃসন্দেহে ওলামাদের মহব্বত করেন, নিঃসন্দেহে আলেমদের ভালোবাসেন, আলেমদের সঙ্গে থাকেন আপনারা। কিন্তু এই সমাজের অনেক লোকজন আছে, যদি আলেম এবং শাসক গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয়, তো নিজের দল হিসেবে, নিজের নেতা হিসেবে আলেমদের পক্ষে তো যাই না, কোরআন সুন্নাহর দিকেও যেতে চায় না। আমি তাদেরকে বলি, দেখো, শাসকের সঙ্গে যখন ওলামাদের ঝগড়া হয়, হতেই পারে, হতেই পারে। সব শাসকরা ন্যায়পরায়ণ হয় এমন না, আর ফেরাউন একেবারেই বিদায় নিয়ে গেছে এমন নয়। ফেরাউনি চরিত্রের শাসক বারবার আসতে পারে। যদি ফেরাউনি চরিত্রের শাসক আসে, তো ওলামাদের হযরতে মূসা আলাইহিস সালামের চরিত্র আর লাঠি নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়া লাগে। তখন এই জাতি কি করবে? আমরা জাতির যুবকদের দেখি ফয়সালার জন্য কোরআন সুন্নাহর দিকে নয়, ফয়সালার জন্য আল্লাহ আল্লাহর রসুলের দিকে নয়, তার দল আর নেতার দিকে যায়। একবারও চিন্তা করে দেখে না তার এই নেতার সিদ্ধান্ত কতটা যৌক্তিক, কতটা ন্যায় এবং ইনসাফের, যার জন্যে এই 53 বছরের বাংলাদেশে রাজনৈতিক দলগুলো আমাদের যুবকদের ব্যবহার করতেছে, আমাদের ছাত্রদের ব্যবহার করতেছে। তারাও একটা নোটের কারণে ব্যবহৃত হচ্ছে। আমি তো প্রায় বলি, একটা নোটে ব্যবহৃত হচ্ছ, অথচ তুমি কিন্তু জানো না একটা নোট তোমার ভেতরে, তোমার উপরে ইনভেস্ট করে তোমার রক্ত চুষে হাজারো নোট সে উপার্জন করছে। পরিসংখ্যান তো স্পষ্ট। এই পরিসংখ্যান আমি মৌলভী সাহেবের নয়, মিডিয়াতে নানান সময় এই পরিসংখ্যান বের হয়েছে। গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কমপক্ষে 11 লক্ষ কোটি টাকা। যেই টাকা বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হয়েছে, এই টাকা দিয়ে গোটা বাংলাদেশ থেকে অন্তত 3 বছর চালানো যাইত। শেষ নয়, গত 16 বছরে বাংলাদেশ ঋণী হয়েছে 18,35,000 কোটি টাকা। আজকে যে শিশু জন্ম নেবে
তার মাথার উপরে কমপক্ষে ১.৫ লক্ষ টাকার ঋণের বোঝা। বলবে তো এগুলো তো আমাদের সমস্যা কোথায়? আমরা তো আর গভর্নমেন্টকে কর ট্যাক্স দেই না, আমাদের সমস্যা কোথায়? আরে সরকার, কোন সরকার তার বাপের টাকায় রাষ্ট্র চালায়? তোমার থেকে আদায় করে দেয়। এই যে ফোনে হাই হ্যালো বলো, তোমার খবর নাই, এখান থেকে একটা চার্জ কেটে নেয়। তুমি জানো, তুমি কি জানো এই যে বাসে উঠো, তুমি তো মনে করো টাকাটা বাস ড্রাইভারকে দাও, বাস ড্রাইভারকে টাকা দাও, বাস ড্রাইভার ওই বাসের রেজিস্ট্রেশন করে, বাসের বৎসর শেষে ট্যাক্স দেয়, নানাভাবে টাকা তার থেকেও গভর্নমেন্টের কাছে দেয়। মনে করো বাস ড্রাইভার টোল দেয়, জানো বাস ড্রাইভার টোল দিলে সেই টোলটা কোথায় যায়? তুমি যে জামা কাপড় পরো সেটা যদি আমদানি করা হয়ে থাকে কাস্টম ছাড়া, সেই কাপড় বাংলাদেশে আসতে পারে নাই। তুমি যে দোকান থেকে কেনো প্রত্যেকটা পণ্যের উপরে ভ্যাট আছে, ভ্যাট আছে, ভ্যাট আছে, অর্থাৎ তোমার পকেটের টাকা গিয়েই তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। তারা যা খায় তোমার টাকায়, তারা যে গাড়িতে পেট্রোল পড়ে তোমার আমার টাকায়, তারা যে আলিশান বাংলায় থাকে, গণভবন বলো আর তুমি পদ্মা অতিথি ভবন বলো, প্রত্যেকটার বৈদ্যুতিক বাল্ব যে জ্বলে এর পেছনেও তোমার আমার টাকা আছে। দেশের 1 টাকা যদি দুর্নীতি হয়, 1 টাকা যদি পাচার হয়, সে টাকা তোমার আমার। কেন বুঝবার চেষ্টা করো না? তুমি তো 500 টাকার নোটে খুশি, কিন্তু 16 বছরে কত 500 টাকার নোট তোমার রক্ত রক্ত চুষে তারা বের করেছে, তোমার আমার কিন্তু খবর নাই। এই যুবকদের আমি বারবার বলি, আমার দেশে রাজনৈতিক আনুগত্য এতটা হয়, ধর্মের আনুগত্য লোকেরা এতটা করে না। ধর্ম একদিকে, রাজনীতি একদিকে, ধর্ম ছেড়ে দেয়, রাজনৈতিক নেতাকে ধরে আর রাজনীতির নেতার নামে স্লোগান দেয়, অথচ সেও জানে যে এই নেতার কোনো চরিত্র নাই। হতে পারে ঝগড়াঝাটি। আমি যুবকদের বলি, অনেক যুবক তোমরা এখানে দাঁড়িয়ে আছো, আমরাও 16 বছরে নানা বিষয়ে ঝগড়া করেছি, কিন্তু একবার তো দেখো কোনো একটা ইস্যুতে আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ কি ছিল? আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি বানানো যাবে না, এটা কি আমাদের অপরাধ? আমি যুবকদের বলি, শোনো, একটু মন দিয়ে শোনো, যদি বুঝো তো তোমরা আলেমের মাথায় বাড়ি দিতে পারবে না, আঘাত করতে পারবে না। শাসক গোষ্ঠী মুষ্টিমেয় কয়েকজন আমাদের উপর ক্ষুব্ধ তো হবেই, তারা দেশে রাজত্ব করতেছে, কিন্তু তুমি যুবক আমার বিরুদ্ধে কেন যাবে? তুমি যুবক আমার বিরুদ্ধে কেন স্লোগান দেবে? তুমি কি রাজত্ব করো? ন, তোমাকে তারা ব্যবহার করে। তুমি কেন আমার বিরুদ্ধে স্লোগান দিবে? তুমি কেন ইমামের বিরুদ্ধে স্লোগান দিবে? তুমি কেন আলেমের বিরুদ্ধে স্লোগান দিবে? মাদ্রাসার বিরুদ্ধে কেন তুমি বক্তৃতা করবে? সামান্য বিনিময় এটা তুমি পাও, অথচ এর চাইতে অনেক বেশি তোমার কাছ থেকে তারা কেড়ে নিচ্ছে। হ্যাঁ, তারা রাজত্ব করতেছে, দেশের টাকা পাচার করতেছে, টেন্ডারবাজি করে নিজের সম্পদ বৃদ্ধি করতেছে, তাদের ব্যাপারটা ভিন্ন, তাদের ব্যাপারে আমি অন্যভাবে কথা বলি। কিন্তু আমার আফসোস হচ্ছে তুমি যুবক কেন বিভ্রান্ত হয়েছ? বাংলাদেশের একটা পরিচয় আছে, আমি প্রায় বলি, গোটা পৃথিবীর মানুষ জানে এটা একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। এদেশের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মোড়ে মোড়ে, একেবারে গ্রাম থেকে নিয়ে শুরু করে শহর পর্যন্ত সর্বত্র ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির দেশ পরিণত করবার চেষ্টা করা হয়েছে। ঢাকার শহর মসজিদের শহর। আরে ঢাকা ইউনিভার্সিটি, কোন পত্তলিকের বাপদাদা ঢাকা ইউনিভার্সিটির জায়গা দেয় নাই। একজন মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছে, ইসলাম প্র্যাকটিস করতেন সেই নবাব। এমন একটা নবাব যে জায়গা দিয়েছে, সেই জায়গায় তুমি 360 মূর্তি প্রতিস্থাপন করেছো। কোন লালন, কোন বয়াতি, কোন ফকির, কোন নাট্যকার, কোন সমকামী ঢাকা ইউনিভার্সিটির জায়গা দেয় নাই। তোমরা যুবকরা আলেমদের বিরোধিতা করো বলে আমরা প্রতিবাদ করতে পারি না। তোমরা যদি আলেমদের পক্ষে থাকতে, যে মুসলিম নবাব ঢাকা ইউনিভার্সিটির জায়গা দিয়েছিল তার ভেতরে একটা মূর্তি থাকতে পারত না। আমরা বিরোধিতা করি তোমাদের ঈমান হেফাজত করবার জন্য, তোমরা আমাদের মাথায় বাড়ি বাড়ো।
মূর্তির সামনে নত হবা? ইমান থাকবে? আমরা তোমাদের ইমানের পাহারা দেই, আর তোমাদের কাছে আমাদের ইজ্জত জান নিরাপদ নয়। কেন? তোমার নেতা একটা বলে দিয়েছে, তোমার দল একটা বলে দিয়েছে। অনেক কথা আমাদেরকে বলা হলো, নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। আমরা বললাম না, এমন একটা কসাইকে স্বাগত জানাতে পারবো না। বলে কি কেন পারবেন না? রাষ্ট্রীয় অতিথি, প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রোগ্রামে আসতেছে, কেন পারবো না? আমি একাধিকবার এই কথা বলেছি। আমি যখন তার চেহারার দিকে তাকাই তো আমি দেখি তার দাঁতে এবং তার হাতে গুজরাটের নিরীহ মুসলমান ভাই বোনদের রক্ত লেগে আছে। আমি কেন এমন একটা সাম্প্রদায়িক জঙ্গি উগ্রবাদীকে স্বাগত জানাবো? তোমরা কেনই বা তাকে রাষ্ট্রীয় অতিথি করতে চাও? তোমরা করো, তোমাদের ক্ষমতার লোভ আছে, কিন্তু শান্তিকামী মানুষ তো তাকে স্বাগত জানাবে না। অনেক কথা, এগুলো আমার কাছ থেকে শুনতে হবে না। জাতীয় দৈনিক খুলে দেখেন আপনারা, অসংখ্যবার এই মোদি নামা জাতীয় পত্রিকাগুলো প্রকাশ এবং প্রচার করেছে। আমি নিজ থেকে বানিয়ে একটা কথাও বলিনি, একাধিকবার নিউজ হয়েছে। 400 বৎসরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে এই মোদি সরকার সেখানে রাম মন্দির বানিয়েছে। রাম মন্দির বানিয়েছে তো একটা অপরাধ করেছে। আরেকটা বড় অপরাধ বা আরেকটা ষড়যন্ত্র কি ছিল জানেন? এটা হয়তো আমার দেশের শাসক গোষ্ঠীদের মাথায় মেমোরি কার্ডে ঢুকবে না। তার অভিযোগটা ছিল যে এখানে রাম মন্দির ছিল, রাম মন্দির ভেঙে মুসলমানেরা মসজিদ বানিয়েছে, আর উগ্র হিন্দুরা আরো হাজার মসজিদের লিস্ট তৈরি করে রেখেছে। কি এই সব জায়গায় মন্দির ছিল, মুসলমানরা জবরদস্তি করে মসজিদ বানিয়েছে। অভিযোগটা কত মারাত্মক দেখেন। এক তো হলো এই অভিযোগের ভিত্তিতে একটা মসজিদকে শহীদ করা হবে, আর তারা করেছেও তাই। একটা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। ষড়যন্ত্র হচ্ছে এই অভিযোগে আরো মসজিদ শহীদ করবে। দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বড় ধরনের অপবাদ এবং প্রপাগান্ডা। কি সেটা? মুসলমান সুযোগ পেলেই অন্য ধর্মের মন্দির, গির্জা ইত্যাদি ভেঙে নিজে মসজিদ বানাবে। যদি একটা ঘটনা হতো, আমি প্রতিবাদটা তো জোরালো করতাম না, কিন্তু একটা ঘটনার সঙ্গে আমার ইতিহাস, আমার ঐতিহ্য সব ধ্বংস করবার ষড়যন্ত্র হয়েছে। এ ভারতবর্ষে শুধুমাত্র মোগলরা 400 বছর রাজত্ব করেছে। যদি জবরদস্তি করে দৈনিক 10 জন অমুসলিমকেও মুসলমান বানাতো, তো আজকে ভারতে তো প্রায় 150 কোটি অমুসলিম আছে, এর একটাও বেঁচে থাকতে পারতো না। হয়তো মুসলমান হতো, জবরদস্তি করলে, না হলে তার জীবন দিতে হতো। একটা প্রমাণ দেখাতে পারবেন না যে মুসলমান শাসকরা জবরদস্তি করে কোন অমুসলিমকে মুসলমান বানিয়েছে, জবরদস্তি করে কারো গির্জা, মন্দির, উপাসনালয়কে মসজিদ বানিয়েছে। কেন বানায়নি? ইসলাম জবরদস্তি করে প্রচারিত হয়নি, ইসলাম তরবারির আঘাতে প্রচারিত হয়নি। ইসলাম তার উদারতা, ইসলাম তার সৌন্দর্য, ইসলাম তার ন্যায় ইনসাফ দ্বারা প্রচারিত হয়েছে। তারা মিথ্যা একটা বিষয়, অভিযোগ, মিথ্যা অভিযোগ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ন্যায় এবং ইনসাফের শাসন ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করেছে। শুধু তাই নয়, এর উপরে ভিত্তি করে তারা মেসেজ দিতে চায়, এই মুসলমানরা যদি আবারও ক্ষমতা পায়, আবারও শক্তি পায়, অমুসলিম নিরাপদ থাকবে না, হিন্দু নিরাপদ থাকবে না। আমি যখন দেখছি এক বাবরি মসজিদকে কেন্দ্র করে হাজারো মসজিদ নিয়ে ষড়যন্ত্র, এক বাবরি মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলবার দুঃসাহস দেখিয়েছে, আমি তো দেখছি ভবিষ্যতে এই অভিযোগ এনে মুসলমানদেরকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে, মুসলমানদেরকে দমন করবার চেষ্টা করা হবে, মুসলমানদের জঙ্গিবাদী সাম্প্রদায়িক বলে মুসলমান রাষ্ট্রে আক্রমণ করা হবে।
আমি মুসলিম হিসেবে তা মেনে নিতে পারিনি, যার জন্য এখনো বলছি, পরিষ্কার বলছি, পত্তলিক উগ্রবাদী সাম্প্রদায়িক মোদিকে স্বাগত জানাতে পারিনি, আর পারবো না। আমি যুবকদেরকে বলি, শোনো শোনো, এক তো মসজিদ ভাঙতেছে, আবার তোমার যে একটা সোনালী অতীত আছে, সেই সোনালী অতীতটাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ প্রমাণ করার চেষ্টা করতেছে। তিন ভবিষ্যতে তোমার ঘাড় ধরবে, এই বলে তুমি জঙ্গি, তুমি সন্ত্রাস, তুমি সুযোগ পাইলে অমুসলিমদের মন্দির ভাঙবে, গির্জা ভাঙবে, তোমার টুটি চেপে ধরবে। একটা ঘটনার সঙ্গে কতটা ষড়যন্ত্র। আমি তো পরিষ্কার বলি, যদি এই যুবকরা না বুঝে তোমাদের বলি, 5 আগস্ট তোমরা দেখেছো, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, থানাগুলো খালি পড়া ছিল, থানাগুলোতে আগুন জ্বলতে ছিল। অমুসলিমরা নিরাপদ, নিঃসন্দেহে তারা নিরাপদ থাকবে। কেন জানো? প্রত্যেকটা উপাসনালয় টুপি দাড়িওয়ালারা পাহারা দিয়েছে। তারপরেও যদি তোমরা মনে করো টুপি দাড়িওয়ালারা ক্ষমতা পেলে আবার সংখ্যালঘুদের উপর টর্চার হবে, সংখ্যালঘু নির্যাতিত হবে, এটাই তাদের ধোঁকা, এটাই তাদের ষড়যন্ত্র। পরিষ্কার বলে দেই, 53 বছরের বাংলাদেশে আমি তো স্পষ্ট বলি, সংখ্যালঘুরা, অমুসলিমরা অতীতে যতটা ভালো ছিল, টুপি দাড়ির বলারা যদি ক্ষমতায় যায় তার চাইতে বেশি ভালো থাকবে। এটা আমার থিওরি না, বাস্তবতা। এগুলো আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালে। আমি তো বলি, আমাদের এক উপদেষ্টা সাহেব বলেছেন জঙ্গিবাদকে ওনারা প্রশ্রয় দিবেন না। আমিও বলি প্রশ্রয় দেওয়ার দরকার নাই। তবে ভয়ের কারণ হচ্ছে কি, অতীতে আমরা বারবার দেখেছি জঙ্গিবাদের নামে টুপি দাড়িওয়ালাদের হয়রানি করা হয়েছে। জঙ্গিবাদের নামে মাদ্রাসার শিক্ষার্থীদের গ্রেফতার করে তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র, এটা পশ্চিমাদের ইনভেস্ট বাংলাদেশে। তারা টুপি দাড়িওয়ালাদের দমাবার জন্য নানা রকমের ষড়যন্ত্র করে। এর একটা বড় ষড়যন্ত্র হলো এই টুপি দাড়িওয়ালাদের জঙ্গি বানিয়ে জাতির সামনে পেশ করা। অনেক কথা, ব্যথার জায়গাও অনেক। আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারিনি। আমরা বাংলাদেশে 2012-তে যে শিক্ষা নীতিমালা প্রণয়ন হয়েছে আমরা তা মানতে পারিনি। এই যুবকরা বুঝে নাই, হুজুর কেন শিক্ষা নীতিমালা মানবেন না, শিক্ষা পাঠ্যক্রম কেন মানবেন না, শিক্ষা সিলেবাস কেন মানবেন না। আমরা বলেছি, দেখো, যে শিক্ষা সিলেবাস, শিক্ষা পাঠ্যক্রম সাজানো হয়েছিল, এতে করে তোমার সন্তান ইসলাম ইমান নিয়ে বাঁচতে পারবে না। পর্যায়ক্রমে কি করা হলো? মুসলিম লেখকদের লেখা বাদ, সাহাবাদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ, তাদের বড় বিজ্ঞানী, বিকৃত মস্তিষ্কের অধিকারী ডারউইনের মতবাদ খুব পছন্দ হয়েছে। ডারউইনিজম, অর্থাৎ মানুষ বানর থেকে সৃষ্টি, এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে বানরের সন্তান বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমি তো বলি, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। আমরা বানর থেকে তৈরি নই, বানরের সৃষ্টি নই। তোমরা যারা তোমাদের যাদের জন্ম পার্কে, নদী নালায়, ডোবায়, খাল বিলে, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? আমরা কেন বানরের বাচ্চা হতে যাব? এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার। কি ট্রান্সজেন্ডার হচ্ছে আপনি মনে মনে ভাবলেই নারী, আবার মনে মনে ভাবলেই পুরুষ। আরে নারী পুরুষ তো মনের সঙ্গে সম্পর্ক নয়, নারী পুরুষের সম্পর্ক জন্মের সঙ্গে। যে পুরুষ হিসেবে জন্ম নিছে, কিয়ামত পর্যন্ত ঘষলেও নারী হতে পারবে না। এগুলো সমকামিতাকে প্রমোট করবার জন্য ষড়যন্ত্র হয়েছে। আমরা এগুলো মানতে পারি নাই। আরে যুবক, তোমাদের ইমান হেফাজতের জন্য। আমাদের সন্তানেরা তো আমাদের সোহবতে থেকে, আমাদের নেগরানিতে থেকে, আমাদের তত্ত্বাবধানে থেকে এগুলো বুঝে ফেলবে।
তুমি তো কোরআন হাদিস বুঝো না, তোমার বাচ্চার ইমান কেমনে হেফাজত হবে? তুমি তো ব্যস্ত, চিন্তা করার সুযোগ পাও না, তোমার ইমান কেমনে হেফাজত হবে? আমরা বলেছি তোমাদের ইমান হেফাজতের জন্য, আর তোমরা আমাদের উপর লাঠিপেটা করেছো। আর জাতিকে আমরা যেহেতু কথা বলি তোমাদের সামনে, যাতে তোমাদের এই কথাগুলো বলতে না পারি, ধরো জেলের ভেতরে বড়, জেলের ভেতরে ভরেও তারা শান্তিতে নাই। জেলের ভেতরে ফাঁসির ছেলে এক এক আলেমকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। জেলখানায় ওলামাদের উপরে যে টর্চার, এক এক আলেম 2 থেকে 2.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিল। এখনো রাতের বেলায় ঘুমাইলে মাঝে মধ্যে আতঙ্কে অস্থির হয়ে যাই। রিমান্ডে শুধু গায়ে পরিহিত কাপড় ছাড়া আর কিচ্ছু নেওয়া যায় না। আপনি খালি ফ্লোরে বসে থাকবেন, ঘুমাবেন কেমনে? তো মাঝে মধ্যে খুব বেশি ঘুমের চাপ আসলে ওই যে পানি ভর্তি বোতলটা মাথার নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করা হতো। পানির বোতলে যে র্যাক ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমানোর পরে দেখা যেত পানির বোতলের দাগগুলো মাথায় বসে গেছে। শুধুমাত্র জনগণকে আমাদেরকে বিচ্ছিন্ন, জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য এইভাবে জেলে বন্দি করে রেখেছে। জনগণ থেকে তো বিচ্ছিন্ন রেখেছো, কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখতে পারো নাই। যে এখনো জেলের দেয়ালে কান লাগায় দেখো। আমি তো বলি, এই যে 2600 আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রেখেছো, জানো না 12টার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন শেষ রাতে উঠে দাঁড়ায় তেলাওয়াত করতে থাকতো আর কান্না করতে থাকতো। কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। তোমরা ভাবো নাই তোমাদের এমন পরিণতি হবে? তোমরা তো মনে করেছো ক্ষমতা চলবে, আপা গেলে আপার বোন আসবে, আপার বোন চলে গেলে আপার ছেলে আসবে, আপার মেয়ে আসবে, সালতানাত কিয়ামত পর্যন্ত রাজত্ব চলতে থাকবে। তোমরা জানো নাই আলেমদের সেই কান্না দুনিয়ার মানুষের কানে না গেলেও আল্লাহ নিঃসন্দেহে শুনেছেন। এই জন্যে তোমাদের পরিণতি হয়েছে এমন। এখনো আমি মনে করি তোমরা পরিপূর্ণ আল্লাহর গজব দেখো নাই। আল্লাহর কসম করে বলি, অতীত বর্তমান এটা তো সামান্যই, ভবিষ্যৎ এমন আসতেছে। আল্লাহর কসম করে বলি, 5ই আগস্টে আল্লাহর গজবে তোমাদের পতন হয়েছে। এতটা গজব সামনে অপেক্ষা করতেছে, এই জমিনে তোমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অপেক্ষা করতে থাকো। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। জুলুম যা করেছো, আলেমদের উপরে জুলুম যা করেছো, এই যাত্রাবাড়ি আপনাদের কাছে হাফেজ খায়রুল ইসলাম, তাকে গ্রেফতার করে এক পুলিশ অফিসার তার বুকে পা দিয়া বলতেছে, তোর আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এখন তালাশ কর আল্লাহ কোথায়। এতটা জুলুম আলেমদের উপরে করেছে। এরপরও আমরা তোমাদের হেদায়েতের প্রত্যাশা করি, কিন্তু হেদায়েতের পথ পরিহার করে, তওবার পথ পরিহার করে আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করো, আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলি 5ই আগস্ট পরিবর্তনের সূচনা মাত্র। এই পরিবর্তন দরকার ছিল, তবে চূড়ান্ত পরিবর্তন অপেক্ষা করছে। আমি তো যুবকদের বলি, ছাত্রদের বলি, 5ই আগস্টের পরিবর্তন এটা সূচনা মাত্র। এই পরিবর্তনের পরে সামান্য একটু বৈষম্য দূর হবে। আমরা চূড়ান্ত পরিবর্তনের অপেক্ষায়। চূড়ান্ত পরিবর্তন হবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠায়, কোরআনের প্রতিষ্ঠায়। আল্লাহর কসম করে বলি, চূড়ান্ত পরিবর্তনের পরে রাষ্ট্র যারা মেরামত করবে তারা কোরআন বুঝবে, কোরআন জানবে, আল্লাহর রসুলকে মহব্বত করবে, আল্লাহর নবীর কটূক্তি বরদাস্ত করবে না, আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে। সেই পরিবর্তনের কথাই বলি, তওবা করো, ফিরে আসো, ফেসিবাদের পক্ষ নিও না, আর চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হও। আল্লাহর কসম করে বলি, জাতি প্রস্তুত হচ্ছে। আগামী পরিবর্তনের পরে আল্লাহর কসম করে বলি, এই রাষ্ট্রে কোরআনী শাসন চালু হবে। ইসলামের শত্রুরা
হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। ঝগড়াঝাটি হলে কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহর রসুলের দিকে ফিরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? সবাই কিন্তু যাবে না, সবাই কিন্তু যাবে না। আল্লাহ এটা জানতেন যে সব যাবে না, এই জন্য একটু কঠোর বাক্য আল্লাহ উচ্চারণ করেছেন। কি? কাফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ঠিক আছে, যাবে, আমার নির্দেশ এটা, কিন্তু কখন যাবে? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও তখনই তুমি ঝগড়াঝাটির সমাধানের জন্য কোরআন সুন্নাহর দিকে যাবে। ভালো করে বুঝবেন। তাহলে ঝগড়াঝাটির সমাধানের জন্য কেউ যদি কোরআন সুন্নাহর দিকে না যায়, তার ভেতরে আল্লাহর বিশ্বাস আছে, পরকালের বিশ্বাস আছে, কথা বলা যাবে? বলো হুজুর কেন বলা যাবে না? সে তো বলতেছে যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, মুখে বলতেছে, যদি সে সমাধানের জন্য কোরআন সুন্নাহর পথে হাঁটতে না পারে সে একটা মুনাফিক। আমি এই যুবকদের বলবো, এখন মার্কেট থেকে একটা বাংলা কোরআনে কারীমের অনুবাদ নিয়ে যাও, রোমে যাও, গিয়ে দেখো। যদি মুসলমান সত্যিকার অর্থে হও, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও, তো তুমি নিঃসন্দেহে তোমার ফয়সালার জন্য কোরআন এবং সুন্নাহর দিকে যাবে। হুজুর গেলাম, ফায়দা কি? আল্লাহু আকবার। ফায়দা কি? এটা আল্লাহ বর্ণনা করে দিয়েছে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। যদি আল্লাহ আল্লাহ রসুলের দিকে যাও, যালিকা খায়র, 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 এটা উত্তম, এটা উত্তম। ওয়া আহসানু তা'ওয়িলা, শুধু উত্তম নয়, এর পরিণামও ভালো, ফলাফলও ভালো, এর ফলাফলও ভালো। বর্তমান প্রসঙ্গে আমি দাওয়াত ও তাবলীগের সাথীদের বলবো, দেখো রে ভাই, গোটা আলেমরা একদিকে, তোমরা অন্যদিকে। কোরআন সুন্নাহর দিকে যাও, আর তোমরা যেতেও পারবে না আলেম ছাড়া। বলবে হুজুর আপনাকে পছন্দ হয় না, সমস্যা নাই, সব আলেম, তোমরা ধারণা করতে পারো সাখাওয়াত সাহেব ভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু সব আলেম কোনোদিন সিরাতে মুস্তাকিম থেকে সরবে না, এটা আল্লাহর বিধান, নিজাম। আমাকে পছন্দ হয় না, যাও আরেক আলেমের কাছে যাও, কিন্তু সব আলেমকে বাদ দিয়া দিল্লির একজন মাওলানার আনুগত্য করবে, এটা তো এই জমিনে ফিতনা আর বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই না। বলে হুজুর আমির মানতে হবে না, ওরা একটা বিষয় বুঝছে, আমির ছাড়া কেমনে চলবে? আল্লাহ মাফ করুন, ঠিক আছে আমির লাগবে তো বানাও, গ্রহণযোগ্য পদ্ধতিতে আমির বানাও। শরীয়তে আমির বানানোরও তো পথপন্থা আছে। একজন মানুষ অটো আমির হয়ে যাবে এই বিধান তো শরীয়তে নাই। আমি প্রায় বলি এ কথা, মাওলানা সাদ সাহেব চাইলে এক মুহূর্তে তাবলীগের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি বিশ্বের ওলামাদের হাতে দায়িত্ব দিয়ে দেন যে আপনারা কি করেন, আমির বানান, শুরা বানান, আমি এই পথ থেকে সরে গেলাম, 1 মিনিটের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজে আর কোনো ঝামেলা থাকবে না। তোমরা আমিরের গুরুত্ব বুঝছো, কিন্তু আমির হবে কেমনে, বানাবে কেমনে সেটা বুঝতে না। ইমারত নিয়ে গন্ডগোল হলে আমিরের জন্য উচিত ছিল, হক স্বঘোষিত আমির, অটো আমির, তার জন্য উচিত ছিল ইমারত নিয়ে দাওয়াত ও তাবলীগে বিভক্ত, আমি ছেড়ে দিলাম ইমারত, আমি ছেড়ে দিলাম ইমারত, দাওয়াত ও তাবলীগের কাজ চলো। তার যদি দাওয়াত ও তাবলীগের কাজের প্রতি এতটুকু মহব্বত থাকতো, সে বলতো ইমারতের কারণে কেন দাওয়াত ও তাবলীগে মারামারি হবে। আজকে বাংলাদেশে দুই গ্রুপটা এতটা মুখোমুখি অবস্থানে হয়ে গেছে, নানা জায়গায় মারামারি হয়েছে, আবার নানা জায়গায় মারামারি হতেও পারে মারামারি। ওলামা একরাম আমাদের দাওয়াত ও তাবলীগের সাথীরা সোহরাওয়ার্দীতে লক্ষ লক্ষ জমায়েত হয়েছে হাতে তাসবিহ নিয়ে, আর ওরা দেখলাম কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে, তাও লাঠি লইয়া। আমি দুই গ্রুপকেই বলি, ভাইরে মারামারি করা যাবে না। আল্লাহ তো আমাদের বিধান দিয়েছেন, ফয়সালার পথ দিয়ে রেখেছেন,
কেন কোরআন সুন্নাহর দিকে যাই না? কেন আলেমদের দিকে তোমরা যাও না? কেন আলেমদের দিকে না গেলে তোমরা কিসের দাওয়াত ও তাবলীগ করবা? দাওয়াত ও তাবলীগ তবে ইসলামের, আর ইসলাম তো আলেমরা বুঝে, ডাক্তার ইঞ্জিনিয়ার বুঝে না। হ্যাঁ, আমার বাড়ি নির্মাণ করার কাজে আমি ইঞ্জিনিয়ারকে ডাকবো, অসুস্থ হলে ডাক্তারকে ডাকবো, কোর্টে মামলা মোকদ্দমার প্রয়োজন হলে উকিলকে ডাকবো। দিনই বিষয়ে তো আলেমকে ডাকতে হবে। কেন ডাকবো না হুজুর? আপনারা ওয়াজ করে টাকা দেন, আপনারা ইমামতি করে পয়সা দেন, আপনাদের উপার্জন বেশ্যার উপার্জনের চাইতেও নিকৃষ্ট। এই যে শিখাইয়ে দিছে একটা, বাস ওদের চোখে আর আলেম লাগে না, এগুলো শয়তান। আরে ফতোয়া কি তোমরা দিবে না আমরা দিব? ফিতনার মূল হচ্ছে যেদিন থেকে সাহাব সাহেব ফতোয়া দেওয়া শুরু করছে, অথচ দাওয়াত ও তাবলীগের নিজামে তো ফতোয়া নাই। ফতোয়া দিবে মুফতি সাহেব। এখন তোমরা ফতোয়া দিয়ে কেন বিশৃঙ্খলা করতেছো? মাদ্রাসায় পড়ায়া ইমামতি করে বেতন ওজিফা নেওয়া জায়েজ আছে না নাই, এই ফতোয়া দিবে উলামায়ে কেরাম। যদি জায়েজ না থাকে আমাকে বলো, কালকে একটা মসজিদ ইমামতির লোক খুঁজে পাওয়া যাবে না, একটা মাদ্রাসায় মুদাররিস পাওয়া যাবে না।